The United States military began যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ মার্চ ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন, মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমরা লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের শিগগিরই অবসান ঘটতে পারে। ট্রাম্পের এ বার্তাকে এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতির বিষয়ে তার সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এ বার্তার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই মিশন সফল করতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। এমন আভাস আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এ অনুমতির ফলে ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার দেশের শত্রুদের মোক্ষম জবাব দেওয়ার ঘোষণার পর সৌদি আরব এবং ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নতুন দফায় হামলা চালিয়েছে তেহরান। জবাবে শনিবার ভোরে তেহরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।